বৃষ্টি থেমেছে বেশ কয়েক ঘন্টা হলো, কিন্তু দুর্ভোগ আর নাতাল হওয়ার কিন্তু এখনো শেষ হয়নি। বালিগঞ্জ আইটিআই এর সামনে আপনাদের নিয়ে যাব, একেবারে থই থই করছে জল, প্রায় কোমর সমান। সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, তোমার পিছনে যে গাড়ি রয়েছে, গাড়ির পুরো চাকাটাই অর্ধেকটাই তো জলের তলায়। দেখো, জলের ধাক্কায় গাড়ি দুলছে, গাড়ি রীতিমতো ভাসছে, কিন্তু তা সেই বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে যে এখানে জল কোমর সমান নয়, এখানে জল পিঠ সমান এবং কোথাও কোথাও এগিয়ে গেলে গলা সমান জল। এই রাস্তা বালিগঞ্জ আইটিআই এর পাশ দিয়ে সোজা চলে যাচ্ছে সাউথ পয়েন্ট স্কুলের দিকে। সেই রাস্তার এই ছবি। আবার বৃষ্টি শুরু হয়েছে, তুমি দেখতে পাবে মানুষজন আসছেন, তারা বুক সমান জল ঠেলে তারা এখানে আসতে বাধ্য হচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গোটা এলাকাটা এই রকমভাবে জলমগ্ন হয়ে রয়েছে। রাস্তার ধারের যে ছোটোখাটো গুমটি দোকান থাকে, সেগুলি জলের তোড়ে উল্টে ভাসছে, মুখ থুবড়ে পড়েছে। গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে জায়গায় জায়গায়। মানুষজন বুক সমান জল ঠেলে তারা এগিয়ে আসছেন, তারা যাচ্ছেন। কোথাও কোনো যানবাহনের ব্যবস্থা নেই। যে সমস্ত গাড়ি রয়েছে সব খারাপ হয়ে থমকে দাঁড়িয়ে রয়েছে, তা সে বেসরকারি বাস, মিনি বাস হোক কিংবা সরকারি গাড়ি। ভরসা বলতে সাইকেল, রিক্সা, হাতে টানা রিক্সা, আর এইভাবে যেভাবে মানুষজন পায়ে হেঁটে যাচ্ছেন। আবার বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টির মধ্যে দিয়েই কিন্তু এইভাবেই যাতায়াত করতে হচ্ছে যারা আজকে পথে বেরিয়েছেন। তবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, জল কতক্ষণে নামবে একেবারেই কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা বেশ খানিকটা সময়, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি আমরা এই বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ আইটিআই, গড়িয়াহাট চত্বরে রয়েছি। আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু ভয়ঙ্কর। বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মানুষজন আসছেন, তারা যানবাহন না পেয়ে যে যেভাবে পারছেন, তুমি দেখতে পাবে যে একটি ম্যাটাডোর আসছে। সেই ম্যাটাডোরের যারা সওয়ার হয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষ, যারা আজকে পথে বেরিয়েছিলেন, যারা আজকে বিভিন্ন প্রয়োজনে বেরিয়েছিলেন পথে। এবং গাড়ি রীতিমতো জলের ধাক্কায়, ঢেউয়ের ধাক্কায় গাড়ি ভেসে উঠলো, তুমি দেখতে পাবে। এবং এইভাবেই এখানে যানবাহন চলাচল করছে। এবং সেই যানবাহন চলাচলের মাঝখানে এইভাবে চরম বিপাকের মধ্যে মানুষজনকে পড়তে হয়েছে যারা আজকে পথে বেরিয়েছেন, যারা আসছেন। তাদের দু একজনের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন, কোথায় যাবেন? কাজ করি ভান্ডারি অটোমোবাইলসে। এসছিলাম অফিসে এসে দেখি এই কন্ডিশন, চারিদিকে জলে জল। এলেন কিভাবে? এলাম পার্ক সার্কাস অবধি চলে এসেছি, ওখান থেকে হেঁটে পুরো আমরা পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ ফাঁড়ি অবধি হেঁটে এসেছি। যাবেন কিভাবে এবার? যাবো হেঁটে যাবো, আর তো কোনো অপশান নেই। কোনো অপশান নেই আমরা দেখতে পাচ্ছি। এবং সেই অপশান নেই বলেই মানুষজন কিন্তু পায়ে হেঁটে যাওয়াকেই শ্রেয় বলে ধরে নিয়েছেন। তার কারণ উপায় নেই, কেননা এইভাবে এখানে দীর্ঘক্ষণ বন্দি থাকতে হবে। যে যেখানে দাঁড়িয়ে আছেন তাকে সেখানেই স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকতে হবে। এবং জলের অবস্থা থেকে তুমি বুঝতে পারছো যে কি ভয়াবহ চেহারা এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা। এই মুহূর্তে কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। এইভাবে পায়ে হেঁটে আসা, অথবা কোথাও সাইকেলে করে যাওয়া, অথবা হাতে টানা রিক্সা, এই ভরসা এই মুহূর্তে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ জায়গায়। একেবারে নজিরবিহীন একটা ছবি আমরা দেখলাম এই মুহূর্তে বালিগঞ্জ আইটিআই এর সামনে। আপনারা দেখতে পেলেন একেবারে জলের ঢেউয়ে রীতিমতো গাড়ি ভাসমান অবস্থায় রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন একটার পর একটা গাড়ি খারাপ হয়ে যাচ্ছে, মানুষজন ঠেলে যাওয়ার চেষ্টা করছেন। ভয়াবহ অবস্থা, যেদিকে তাকাবেন চারিদিকে শুধু জল আর জল।